নতুন বছরের দ্বিতীয় মাসে আমরা আছি। দ্বিতীয় মাসটা আমাদের জন্য কিন্তু সবসময় খুব তাৎপর্যপূর্ণ। ভাষাকে ভালোবেসে আমাদের অনেক মানুষ কিন্তু প্রাণ দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানটা আমি শুরু করছি। আজকের বাহারি রান্নায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা নাজনীন সুমি। আজকে কিন্তু খুব সাধারণ কিন্তু অসাধারণভাবে রান্না করে দেখাবো এমন 3টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই রয়েছে আমাদের প্রিয় মুখ পর্ব। আজকে আমাদের বাহারি রান্নায় অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি পেশায় একজন পাইলট, কিন্তু এর পাশাপাশি ওনার আরও অনেক পরিচয় আছে। উনি কিন্তু মিস আয়ারল্যান্ড, মিস আর্থ ইন্টারন্যাশনাল, মাকসুদ আক্তার প্রিয়তি। প্রিয়তি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো আপনাকে পেয়ে খুবই ভালো আছি, কারণ আপনি এত গুণে গুণান্বিত একজন মানুষ। আপনি অনেক প্রশংসা করে ফেলেছেন। আমি কিন্তু জানি আপনি একটা 5 স্টার হোটেলের শেফ, সো আমার ভালো লাগছে আপনার সাথে আজকে দেখা হয়ে। আমারও খুব ভালো লাগছে। তো প্রিয়তি, আজকে আপনি কি করে দেখাচ্ছেন? আজকে আমি একটা কুইক রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে অ্যাপেলের পায়েস। কারণ আমি তো আয়ারল্যান্ডে থাকি, আপনারা জানেন। সো এখানে আমি লাউ মিস করি, তো আমি একটা লাউ, হ্যাঁ দুধ লাউ, হ্যাঁ। সো এটা আমি খুব মিস করতাম। সো আমি চিন্তা করলাম ওইটার অল্টারনেটিভ কি করা যায়। সো আমি অ্যাপেলের পায়েস করা শুরু করলাম। সো আজকে ওইটা আমি আপনাদের দেখাবো। আমার তো মনে হচ্ছে অ্যাপেলের পায়েস অসাধারণ কিছু হবে, বাট আপনার হেল্প লাগবে। আমি তেমন রান্নাবান্না করতে পারি না, কিছু কিছু করতে পারি, বাট আপনার একটু হেল্প লাগবে। আমি সেজন্য এখানে আছি। তো আমার দর্শকদেরকে আমি একটু বলে দিই আপেলের পায়েস করতে আমাদের কি কি লাগছে। অবশ্যই চলুন না দর্শক, আমরা দেখে আসি আপেলের পায়েস করতে আমাদের কি কি লাগছে। আপেলের পায়েস বানাতে লাগবে গ্রেট করা আপেল, দুধ, চালের গুঁড়ো, চিনি, ভেজিটেবল বাটার, ক্রিম, এলাচ ও দারচিনির গুঁড়ো, কিশমিশ, স্যাফরন, পেস্তা কুচি এবং রোজ ওয়াটার। দেখে এলেন, চলুন আমরা শুরু করে দিই আজকের রান্না। সুমি, আমার একটা ফ্রাই প্যান লাগবে, আচ্ছা। আর একটু দুধ লাগবে আমার। আমরা দুটোই একসাথে এনে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। দুধটা আমি চুলায় দিয়ে দিই। জি। তো আমরা সেই দুধটা দিচ্ছি। 1 লিটার দুধ শুধু আমরা জাল দিয়ে হাফ লিটার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু ঘন করার জন্য আর কি। তো এর মধ্যে আমরা একটু এলাচ দিয়ে দিই। এটা এসেন্স আসে। সো আমরা একটা দুটো দিয়ে দিলাম। এর মধ্যে আমরা একটু এটা হতে হতে আপনার আপেলটা রেডি করে ফেলি। হ্যাঁ সেটাই। আমরা এটা কি দিয়ে করবো, মাখন না ঘি? আমরা ভেজিটেবল বাটার দিয়ে করব। আচ্ছা। মাখনটার মধ্যে একটু ফ্যাট চলে আসে, তো আমরা একটু স্বাস্থ্যসম্মত করার আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা স্বাস্থ্য সচেতন। অ্যাকচুয়ালি সবাই মনে করে যে যারা মডেল, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে তারই স্বাস্থ্য সচেতন। সবারই ফিজিক্যাল ফিটনেস রাখা উচিত, খাবারের দিকে একটু কনসিয়াস হওয়া উচিত বলে মনে করি। আমরা এখানে আপনার আপেলটা কেটে নিচ্ছি। বাংলাদেশকে কি মিস করেন? বাংলাদেশকে তো অনেক মিস করি, যার কারণে প্রতি বছরই ছুটে আসি আমি বাংলাদেশে। যারা আসলে দেশের বাইরে থাকে তারা আসলে সবচেয়ে বেশি দেশকে মিস করে। সে করতো ওইখানেই, তাই না? আমরা এখানে একটু এলাচ, দারচিনি গুঁড়া দিয়ে দিই। হ্যাঁ, এগুলো তো সব আমাদের দেশি ফ্লেভার আনার জন্য। আর আপেলের সাথে আসলে এটা দারচিনিটা খুব ভালো যায়। এক্স্যাক্টলি। তো আপনারা ওখানে আসলে বাংলাদেশকে নিয়ে কি কোনো কিছু করছেন? আমার একটা ইচ্ছা আছে দর্শক, আয়ারল্যান্ডের মাটিতে একটা বাংলাদেশের শহীদ মিনার করা, যেখানে আমরা সবাই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি রাতে যাতে আমরা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। এখন এটার কাজ করার প্রসেসিং চলছে, কথা চলছে। আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আপনাদের সহায়তা লাগবে, সহযোগিতা লাগবে। আমার খুবই ভালো লাগলো আসলে এই কথাটা শুনে। আমরা বাঙালিরা যে যেখানে থাকি, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু সবাই কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে। অবশ্যই আপনি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। আমি জানি আপনি ওখানকার সিনেমাতে বোধহয় অভিনয় করছেন, মডেলিং করছেন। এটা আমার একটা ভালো লাগা জায়গা, প্যাশনের জায়গা। সো এই একটু করি আর কি। আমার মনে হয় সুমি, আমাদের দুধটা হয়ে গেছে। আমরা এখন একটু চালের গুঁড়োটা দিয়ে দিব। হ্যাঁ, গরম দুধে আমরা যদি দেই তাহলে নেড়ে নেড়ে দিতে হবে। এক্স্যাক্টলি। আর এটা যাতে নিচে না লেগে যায়। আমরা এখন কি করব? এখন আমরা আসলে একটু চিনি দিব। যারা একটু রসনা বিলাসী তারা একটু চিনি ব্যবহার করতে পারেন। চিনির ব্যাপারে আমি দর্শকদের একটু বলে দেই, আমরা যদি চালে চিনিটা আগে দিয়ে দিই, চালটা কিন্তু সেদ্ধ হতে চায় না। এই জন্য চালটা সেদ্ধ হওয়ার পর দিলে খুব ভালো হয়। আমাদের চিনিটা তো মিশে গেছে। আমরা এখন কি দিচ্ছি? আপেলটা ঢেলে দিচ্ছি আমরা। এটা তো আমাদের জাস্ট মাখন দিয়ে ভেজে নেওয়া আছে। আমরা আসলে চাইলে মাখনও ব্যবহার করতে পারি। যারা ঘি পছন্দ করি তারা চাইলে ঘিও ব্যবহার করতে পারি, কিন্তু প্রিয়তির রেসিপি প্রিয়তির মতো করেই করা ভালো। তারপরে আমরা এখন দিচ্ছি কি? এখন আমি একটু পেস্তা বাদামগুলো দিব, হাফ দিব এখন, আর হাফটা রেখে দিচ্ছি আমরা ডেকোরেশনের জন্য। আমরা এখন কি স্যাফরনটা দিয়ে দিব? হ্যাঁ, স্যাফরনটা সুমি আমাদের একটু রোজ ওয়াটার সাথে মিক্সড করতে হবে। আমি একটু রোজ ওয়াটারটা দিয়ে দিই, খুব অল্প। অল্প একটু, হ্যাঁ ফ্লেভার তো। হ্যাঁ, তো আমরা এটা দিয়ে দিলে কালারটা এমনি খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ,
প্রিয়তে আমাদের পায়েস তো প্রায় হয়ে এসেছে, তো এখন আমরা কি দিচ্ছি? আমরা এখন কিশমিশ দিচ্ছি। আচ্ছা, আমাদের একদম পায়েস কিন্তু রেডি। আমরা এখন তাহলে চুলাটা বন্ধ করে দেই। হ্যাঁ, আমি তো খুব অবাক হচ্ছি প্রিয়তি, এত গুণী একটা মেয়ে, কোনো দিকে আসলে কমতি নাই। আমি কোন দিক বলবো, এত মজার একটা রেসিপি, আবার এত কিছু একসাথে করা। আসলে সুমি, আমাদের দেশে কিন্তু একটা প্রচলিত কথা আছে যে রাধে সে চুলও বাঁধতে পারে। প্রিয়তি, আমরা এখন ক্রিমটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে হ্যাঁ, এটা তো আসলে টেস্টের জন্য, যে যেরকম খেতে একটু চায় ঠিক হওয়ার জন্য। হ্যাঁ, ঠিক হবে, টেস্টটা খুব চেঞ্জ হয়ে যাবে। জি। তো রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো আমরা এটা সার্ভ করে ফেলি। জি, বাহ, খুব সুন্দর হয়েছে প্রিয়তি। মানে আপেল দিয়ে মানে ডেকোরেশন করেছেন। হ্যাঁ, আমি নর্মালি আমার আপেল গাছ আছে আয়ারল্যান্ডে, সো আমি আপেলের পাতা দিয়ে তারপর আপেল দিয়ে সার্ভ করি। আমরা এটা খুব সাবধানে আস্তে আস্তে আপেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর ফ্লেভারটা আসছে না, মানে খেতে আমার মনে হচ্ছে খুব মজা হবে। হ্যাঁ, মজা লাগবে। সুন্দর একটা রেসিপি। আজকাল কিন্তু বাচ্চারা অনেক স্বাস্থ্য সচেতন, তো ওরাও মনে হয় এটা পছন্দ ওরা করে। খুব পছন্দ করবে বাচ্চারা। বাচ্চারা তো আসলে আপেলটা এমনিতেই পছন্দ করে, আর তার উপর আপেলের পায়েস এত সুন্দর করে সাজিয়ে যদি সামনে দেওয়া হয়, হ্যাঁ, ওরা তো খাবেই। সেটাই। সুমি, ডেকোরেশনের জন্য আমি একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি, যেটা হ্যাঁ, আমি এটা আসলে বলছিলাম। দেখতেও ভালো লাগে, খেতে তো হ্যাঁ। খুবই মজা লাগবে, কারণ বাইটে যদি পেস্তাটা পড়ে হ্যাঁ, এটা কিন্তু খেতে খুব মজা লাগে। সেটাই। সুমি, এই হচ্ছে দর্শকদের জন্য এবং আপনার জন্য আমার আপেলের পায়েস। অসাধারণ, আর দেখতে এত দারুণ। আমার তো দর্শকরা খুবই পছন্দ করবে, কারণ প্রিয়তির রেসিপি দর্শকরা অবশ্যই বাসায় চেষ্টা করবে। তো আমি একটু দর্শক থেকে বলে দেই ওনারা এটা বাসায় কিভাবে বানাবেন। অবশ্যই। চলুন দর্শক, আমরা দেখে আসি আপেলের পায়েসের প্রণালী। আপেলের পায়েস বানাতে প্যানে মাখন দিয়ে গ্রেট করা আপেল, এলাচ, দারুচিনি গুঁড়া দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে অন্য একটি হাঁড়িতে দুধ দিয়ে ফুটে এলে চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ পর চিনি, ভাজা গ্রেট অ্যাপেল দিয়ে হালকা হাতে নাড়িয়ে পেস্তা কুচি, রোজ ওয়াটার, ভিজানো জাফরান, কিশমিশ, ক্রিম মাখিয়ে পরিবেশন করুন পেস্তা কুচি দিয়ে সাজিয়ে অনন্য স্বাদের আপেলের পায়েস। দেখে নিলেন তো দর্শক, প্রিয়তি অনেক ধন্যবাদ এত অসাধারণ আর এত সহজে করা যায় এমন একটা রেসিপি আমাদের দর্শকদের জন্য নিয়ে আসার জন্য। সুমি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং সাথে এটেন বাংলাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।